বাংলায় উৎসব কিন্তু শেষের পথে, তবে কথায় আছে বাংলায় 12 মাসে 13 পার্বণ। আর এই উৎসব শেষে মা কিন্তু আসছে জগদ্ধাত্রী রূপে আমাদের চন্দননগরে। তবে ইতিমধ্যেই তোমরা কিন্তু জগদ্ধাত্রীর অনেকগুলো ভিডিও দেখে ফেলেছো। তবে আমি চন্দননগরের ছেলে হিসেবে আমার কর্তব্য তোমাদের সঠিক রূপে, সঠিক গাইডে, কোন রুট দিয়ে তোমরা জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেলগুলো পরপর দেখতে পারবে যদি তোমরা বাইরে থেকে আসো, সেটার পথ প্রদর্শন করা। তো চলো, আমি দাঁড়িয়ে আছি এখন মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের সামনে। এটা তোমরা মানকুণ্ডু দিয়ে স্টার্ট করলে তোমাদের সুবিধা হবে যদি তোমরা চন্দননগর বা হুগলির বাইরে থেকে আসো। চন্দননগরে এই মানকুণ্ডু রুট থেকে যদি তোমরা ঠাকুর দেখা শুরু করো, তাহলে তোমাদের পরপর ঠাকুরগুলো দেখে তোমরা চন্দননগর দিয়ে ব্যাক করতে পারবে। তোমরা প্রথমেই চলে আসবে মানকুণ্ডু স্টেশন রোডে। মানকুণ্ডু স্টেশন রুটে নেবে তোমরা সোজা চলে আসবে, প্রথমেই পড়বে কিন্তু এই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব। তো চলো তোমাদের একবার দেখাই। তারপর ঠিক পরেই রয়েছে মানকুণ্ডু নতুন পাড়া। এখানে রাস্তা তৈরির কাজ চলছে বলে আমি একটু দূর থেকেই দেখাচ্ছি। এরপর আমরা যে প্যান্ডেলের কাছে চলে এসেছি সেটা হচ্ছে মানকুণ্ডু নিয়োগী বাগান। ঠিক মানকুণ্ডু নতুন পাড়ার পরেই রয়েছে। তো এই হচ্ছে মানকুণ্ডু নিয়োগী বাগানের প্যান্ডেল, যেটা এখনো অনেক কাজ বাকি আছে। দেখতেই পাচ্ছ চারপাশে সব পড়ে রয়েছে। তো এইটাই থাকবে চমক। এগুলো প্রস্তুত হওয়ার পরে যেই জিনিসটা তৈরি হবে, যে শিল্পকলার সৃষ্টি হবে, সেটাই কিন্তু তোমরা দেখতে পাবে পুজোর সময়। এবারের পুজোতে থিম হচ্ছে দর্পণ দৃষ্টি। তো এগুলো কিন্তু পরপরই রয়েছে একদম মানকুণ্ডু স্টেশন রোডে। ঠিক তারপরেই চলে আসো মানকুণ্ডু সার্কাস মাঠের কাছে। মানকুণ্ডু সার্কাস মাঠের কিন্তু বড্ড ঐতিহ্যপূর্ণ একটা পুজো। এখানে মেলাও বসে একদম মানকুণ্ডু স্টেশন রোডে। এই রুটে কিন্তু এটাই শেষ ঠাকুর। এরপরে কিন্তু আমরা 2 মিনিটের পথ পেরোলেই পৌঁছে যাব জ্যোতির্মোড়। আর সেইখানেই রয়েছে চন্দননগরের সেই বিখ্যাত রানীমা। চলো দেখা যাক। এরপর মানকুণ্ডু থেকে জ্যোতির্মোড় ক্রস করে চলে আসো ঠিক তেমাথা, যেটা চন্দননগরের রানীমা বললামই। এই হচ্ছে রানীমার রাস্তা, রানীমার প্যান্ডেল। চন্দননগরবাসীর কাছে কিন্তু গর্বের আরেক নাম রানীমা। এই রানীমা কিন্তু আমাদের এখানে পুরো রানীর মতন সাজে। আর এটাই হচ্ছে চন্দননগরের সবথেকে বড় ঠাকুর। এবার রানীমা দেখে সোজা বেরিয়ে পড়ো জিটি রোড ধরে পাদ্রিপাড়ার দিকে। তারপরে চলে এসো পাদ্রিপাড়া। জিটি রোড থেকে কিছুক্ষণ চললেই পৌঁছে যাবে কিন্তু তোমরা পাদ্রিপাড়া। এবার পাদ্রিপাড়া হয়ে জিটি রোডের ঠিক উল্টো পথেই রয়েছে
বড় বাজারের রাস্তা। আমরা যাব বড় বাজার। এবার আমরা চলে এলাম বড় বাজারে। তো তোমরা দেখতেই পাচ্ছ বড় বাজারের প্যান্ডেলের প্রস্তুতি। এটা ঠিক রাস্তার মধ্যখানে হয়। চন্দননগর কানাইলাল স্কুলের ঠিক সামনেটাই হয় বড় বাজারের এই প্যান্ডেলগুলো কিন্তু আমরা এখন দেখানোর চেষ্টা করছি না, কারণ অধিকাংশ প্যান্ডেলই কিন্তু রেডি হয়নি। আর সবই যদি এখন দেখে নাও তাহলে কিন্তু পরে দেখার মজাটাই থাকবে না। জিটি রোড ধরে সোজা চলে এসে হসপিটাল মোড় থেকে বাঁদিকে বেঁকে চলে আসো প্রথমেই বিদ্যালঙ্কা। যেই কারণে আলোর শহরের নাম চন্দননগর বিখ্যাত, সেই বিদ্যালঙ্কায় আমরা দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে বিদ্যালঙ্কা নাট মন্দির। এবার যাব বিদ্যালঙ্কা থেকে চুচুড়োর পথে। এইদিকে পড়বে সন্তান সংঘ, হেলাপুকুর, আরও কিছু প্যান্ডেল। তো বিদ্যালঙ্কা থেকে চুচুড়োর পথে যাওয়ার পথে প্রথমেই পড়বে হেলাপুকুর ধার। আমরা যাচ্ছি হেলাপুকুর। জোর কদমে চলছে হেলাপুকুর ধারের জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। হেলাপুকুর দেখতে বেরিয়ে পড়লাম আমরা পালপাড়ার উদ্দেশ্যে। হেলাপুকুর ক্রস করে প্রথমেই তোমরা পেয়ে যাবে পালপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে এখানে প্যান্ডেলটা এই পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে আছে। প্যান্ডেলটার এটা বাহিরভাগ, বাদবাকি অংশটা পুরোটাই কিন্তু ঢাকা। এই বারোয়ারি কিন্তু সচরাচর পুজোর আগে দেখতে দেয় না। এরপরে যাব আমরা সন্তান সংঘ। আমরা এখন চলে এলাম চন্দননগর সন্তান সংঘের মাঠে। সন্তান সংঘের প্রস্তুতি জোর কদমে চলছে, দেখতেই পাচ্ছ। এখানে একটা রাজস্থানের পুরনো মহল তৈরি হচ্ছে, তবে পুরোটাই কিন্তু এখনো অর্ধ সমাপ্ত হয়ে আছে। মানে এখনো সমাপ্ত হয়নি, অর্ধ সমাপ্ত বলছি, সমাপ্তই এখনো হয়নি। প্রচুর কাজ বাকি আছে। এর রূপ রং কিন্তু পুরোটাই পরিবর্তন হয়ে যাবে যখন এই মন্দির উদ্বোধন হবে। এরপরে আমরা বেরিয়ে যাব বাগবাজার, যেটা চন্দননগরের আরেকটা ঐতিহ্যপূর্ণ প্যান্ডেল বা বারোয়ারি, যেটা এবছর 191 বছরে পদার্পণ করেছে। যেখানে হয় বিখ্যাত আলপনা প্রতিযোগিতা, এবছর আলপনা প্রতিযোগিতায় যোগদান করেছিল 800 প্রতিযোগী। তো চলো সেই ঐতিহ্যবাহী প্যান্ডেলটা একটু দেখে আসি। এসে পৌঁছলাম চন্দননগরের আরেকটা ঐতিহ্যবাহী বারোয়ারি বাগবাজার, যেটা এবছরে 191 বছরে পা দিয়েছে। তো এই হচ্ছে বাগবাজারের মাতৃ প্রতিমা, আর এই হচ্ছে তার প্যান্ডেল। এবং এই রাস্তা ধরে আমরা আবার বেরিয়ে পড়ব। প্রথমে যাব আমরা মধ্যাঞ্চল বারোয়ারি।
তারপরে যাব ফটকগোড়া। এবার আমরা উঠে পড়েছি চন্দননগর স্টেশন রোড। সেই রোডেই ঠাকুর দেখার পালা। প্রথমে মধ্যাঞ্চল বারোয়ারি। পুজোর সাজে সেজে উঠছে মধ্যাঞ্চল বারোয়ারি। চলছে তার প্রস্তুতি। প্রতি বছরের ন্যায় এবছরে সেজে উঠেছে ফটকগোড়া বারোয়ারির পুজো মণ্ডপটি। ফটকগোড়া পুজো মণ্ডপ একটা নাট মন্দির, যেটা প্রতি বছর এইভাবেই সেজে ওঠে পুজোর ধাঁচে। মায়ের গায়ে কিন্তু রং চড়ে গেছে, দেখতেই পাচ্ছ। ক্লাব কর্তারা ভেতরে বসে আছে, তবে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। তো এই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ, দেখতেই পাচ্ছ। এবার আমরা যাচ্ছি চন্দননগর ঠিক স্টেশনের কাছেই খলিশানি বারোয়ারিতে। তোমরা যদি চন্দননগর স্টেশন থেকে আসো, দেখা শুরু করো, তাহলে কিন্তু প্রথমে পড়বে খলিশানি বারোয়ারি। তো এই হচ্ছে খলিশানি বারোয়ারির পুজো মণ্ডপটি। পুরোটাই কিন্তু কাপড় দিয়ে ঢাকা রয়েছে, তাই আর দেখাতে পাচ্ছি না। এক ঝলক তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যদি চন্দননগর স্টেশন থেকে জগদ্ধাত্রী ঠাকুর দেখা শুরু করো, তাহলে কিন্তু চন্দননগরে দুটি ভাগ আছে, চন্দননগরের এপার আর ওপার। চন্দননগরের ওই দিকটাতে রয়েছে স্টেশনের ওপারে, সেখানে তোমরা প্রথমেই পাবে বলপুকুর ধার, সুভাষপল্লী, শেতলাতলা, বউবাজার এবং ব্রাহ্মণপাড়া। আর এপারে তোমরা কিন্তু প্রথম স্টার্টিংয়ে এই পুজো মণ্ডপটি দেখতে পাবে, যেটা হচ্ছে খলিশানি। খলিশানির পরে তোমরা পাবে ফটকগোড়া। তো এই দিক থেকে তোমরা এই দিক দিয়ে শুরু করতে পারো। তাছাড়া মানকুণ্ডু থেকে তোমরা যদি দেখা শুরু করো, তাহলে চন্দননগরে গিয়ে শেষ করতে পারো, তাহলে তোমাদের কিন্তু ফিরতে সুবিধে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের পুজো মণ্ডপের পুরো পরিক্রমা। তোমাদের দেখিয়ে দিলাম তোমরা কিভাবে ঘুরে দেখলে পুরো প্যান্ডেলগুলোকে খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেখতে পারবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে। তাহলে আজকের মতো বিদায়, দেখা হবে আগামী দিন আগামী পর্বে।